কেন একদম মানে ইউর কনসেপ্ট ইজ টোটালি হচ্ছে রং। বায়োলজি মোটেও বোরিং সাবজেক্ট না, মোটেও বোরিং সাবজেক্ট না। আমার কিন্তু বায়োলজি কখনোই ফেভারিট সাবজেক্ট ছিল না, ঠিক আছে, কখনোই ছিল না, কারণ আমার মেডিকেল কখনো টার্গেট ছিল না। সো দিন শেষে আমার কোনোদিনই ইচ্ছা ছিল না যে আমি বায়োলজিতে পড়াশোনা করবো এবং বায়োলজি পড়বো, এটা ছিলই না কখনো। আমার কেমিস্ট্রি অনেক ভালো লাগতো, মনে হতো খুবই ইন্টারেস্টিং, এরকম বিক্রিয়া টিক্রিয়া এগুলো খুবই ইন্টারেস্টিং, এখন আমার পার্সোনালি লাগে, এই জন্য আমার আসলে বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা ফেভারিট হয়ে গিয়েছে। বাট আমি তোমাকে বলতেছি যে তুমি আসলে বায়োলজি বুঝতে পারতেছো না, সেজন্য তোমার কাছে বায়োলজি বোরিং লাগছে। বায়োলজি বুঝলে সায়েন্সের 4টা সাবজেক্টই আমি মোটামুটি পড়ছি, গো থ্রু করছি। সো আমি বলতে পারি যে বায়োলজি আসলে সেই সাবজেক্ট যে সাবজেক্টটা রিলেটেবল, রিলেট করে পড়া যায়, ঠিক আছে। কিন্তু হচ্ছে অন্যান্য সাবজেক্ট আসলে খুবই কম রিলেটেবল, বায়োলজির মতো এটা হয় না। অন্যান্য সাবজেক্টের থিওরি এক কথা বলে, প্র্যাকটিক্যালি গিয়ে পুরোই অন্যটা হয়ে যায়। এই যে বায়োলজি সব মুখস্থ করতে হয়, তোমাকে যখন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ম্যাথ মুখস্থ করে পরীক্ষায় যাওয়া লাগবে, তখন তুমি বুঝবা যে হচ্ছে পেইন জিনিসটা কাকে বলে, ঠিক আছে। বায়োলজি মুখস্থ করতে হয় এটা বলছো না, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ম্যাথ যখন মুখস্থ করে পরীক্ষায় যাওয়া লাগবে, তখন ওই জিনিসটা তুমি ফিল করবা যে হচ্ছে আসলে পেইন জিনিসটা কি। আর আমার একটা কথা খুব ভালো মনে আছে, আমার অনেক ফ্রেন্ড ফিজিক্স খুব একবারে ফিজিক্স খুব মানে ভালো লাগে, ফিজিক্স খুব পশ, ফিজিক্স খুব ভালো বলছে। আমি জিনিস খেয়াল করছি, আমার কিন্তু সব থেকে 4টা সাবজেক্টের মধ্যে আমার সব থেকে বেশি মার্ক ছিল হচ্ছে ফিজিক্সে। আমার ফিজিক্স সবসময় অনেক ভয় লাগে, আমি যে সত্যি কথা বলি পার্সোনালি এখন আমার ফিজিক্স অনেক ভয় লাগে, কিন্তু আমার ফিজিক্সের সব থেকে ভালো মার্ক ছিল এইচএসসি তে। কেন ছিল? এবং যেই আমার ফ্রেন্ড গুলো ফিজিক্স খুব ভালো লাগে বলতো, ওরা লাস্টে গিয়ে ফিজিক্সে এ প্লাসটাও পায় নাই। কারণ ফিজিক্স ততক্ষণই তোমার ভালো লাগবে যতক্ষণ পর্যন্ত তুমি ফিজিক্সের ইন ডেপথ সবকিছু তুমি জানো না। তোমার উপর থেকে পড়লে ফিজিক্স খুব ভালো লাগবে, বাট তুমি যখন ফিজিক্স একদম ঢুকে পড়বা, খারাপ লাগবে তা বলবো না, বাট হচ্ছে তুমি আসলেই বুঝবা যে হ্যাঁ এটা একটা কঠিন সাবজেক্ট। বায়োলজি এরকম, তুমি আসলে বায়োলজি কিন্তু খুব ট্রান্সপারেন্ট, তুমি যা দেখতেছো তাই, এর ভেতরে আর কিন্তু কিছু নাই। তুমি বই পড়তেছো, তোমার নলেজ ওখানেই শেষ, তোমাকে আলাদা করে সাপ্লিমেন্ট কিনে পড়তে হচ্ছে না, আলাদা করে টেস্ট পেপার সলভ করতে হচ্ছে না। তুমি যদি ফিজিক্সে শুধু একটা বই পড়ে থাকো, কখনোই হবে না, তোমাকে আরেকটা বই পড়তে হবে। ফিজিক্সে যদি তুমি শুধুমাত্র হচ্ছে বই পড়ে পরীক্ষা হলে যাও, তুমি জীবনেও কোনো কোশ্চেন সলভ করে আসতে পারবে না, তোমাকে সব বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে হবে। যত সলভ করবা তত দেখবা নতুন নতুন ম্যাথ আসতেছে, তো যত সলভ করবা তত আরো নতুন ম্যাথ আসতেছে। অ্যাডমিশনে যে এসএসসি সব ম্যাথ ভুলে যাও, আবার নতুন করে ম্যাথ আসে। তো আমার হচ্ছে মানে আমি এগুলো প্রথম থেকে রিয়েলাইজ করতে পারছিলাম যে আশ্চর্য, আমি তো এই বইটা খুব ভালো করে পড়ছি, কিন্তু বই পড়ে যখন আমি অঙ্ক করতে যাচ্ছি তখন আমি পারতেছি না বোর্ড পরীক্ষার অঙ্ক। কেন এরকম হচ্ছে? তখন দেখলাম আচ্ছা বোর্ড পরীক্ষার অঙ্কগুলো করলে বোর্ড পরীক্ষার অঙ্ক পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। তখন আমার রিয়েলাইজেশনটা আসছে, না ওরা যারা ফিজিক্স সহজ বলে তারা আসলে ওই যে হ্যাঁ এ থেকে বি এর দিকে গেলে তার দিকে উল্টাটা সি আসলে এটা একটা ভেক্টর হয়ে যায়, এটা হচ্ছে 3টা যোগফলকে সি দ্বারা নির্দেশ করে, এটা ওদের মাথার মধ্যে কাজ করে। কিন্তু এটা দিয়ে যে কত ধরনের অঙ্ক আসে এই জিনিসটা ওদের মাথার মধ্যে কাজ করে না। ততক্ষণ পর্যন্ত ফিজিক্স হচ্ছে তাদের কাছে খুব সহজ। আমি বললাম না যে আমি যদি ভুল না করি আমার মোট মার্ক ছিল টোটাল ফিজিক্সে 178। আমি 178 পেয়ে আমি বলতেছি যে ফিজিক্স হচ্ছে কঠিন। তার মানে বুঝতে পারতেছো। আর আমাদের সময় ফিজিক্সের প্রশ্ন এতটা ভয়ঙ্কর লেভেলের ছিল, ওই তোমরা যদি 2018 সালের প্রশ্ন দেখো তোমরা খুব ভালো করে বুঝবা যে টোটালি ডিফারেন্ট হাতের প্রশ্ন ছিল, এবং ওইবার সমগ্র বোর্ডে একটাই প্রশ্ন ছিল, সব বোর্ডে সেম প্রশ্ন হয়েছিল এবং প্রশ্ন খুবই কঠিন ছিল। সো ওই কঠিন পরীক্ষার প্রশ্নেও আমি এ প্লাস তো পাওয়া দূরের থাক, মানে এ প্লাস তো পাইছি, তার বেশি হচ্ছে আমি ভালো মার্ক তুলে আসছি। তারপরও আমি আজকে এতদিন পর দাঁড়াই বলতেছি আমার কাছে ফিজিক্স কঠিন লাগে, কারণ ওই যে বললাম যে ফিজিক্স হচ্ছে ট্রান্সপারেন্ট না, থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে বিস্তর তফাৎ। সো এটাতে হচ্ছে এখানে অনেক ঝামেলা করে। বাট বায়োলজি অনেক ট্রান্সপারেন্ট, খালি বইটা ভালো করে পড়ো। এই যে আবুল হাসান স্যারের যে বইটা আছে, তুমি আমাকে বলো যে আপু আমি আবুল হাসান স্যারের বই হচ্ছে সব পারি, আমি তোমাকে কি কি গ্যারান্টি দিব জানো? তুমি এইচএসসি তে এ প্লাস পাবা, এ প্লাস না খুব ভালো মার্ক নিয়ে এ প্লাস পাবা গ্যারান্টি। ঢাকা ভার্সিটিতে তোমাকে যে প্রশ্ন আসবে সে প্রশ্নই তুমি সব পারবা গ্যারান্টি। মেডিকেলে যে 35 না 30 মার্কের হচ্ছে বায়োলজি থাকে, সেটাতেও তুমি হচ্ছে সবগুলো এমসিকিউ এর অ্যান্সার করে আসতে পারবা গ্যারান্টি। তুমি খালি আমাকে বলবা যে আপু আমি বায়োলজি ফার্স্ট পেপারের জন্য আবুল হাসান স্যারের বই, আর সেকেন্ড পেপারের জন্য গাজী আজমল স্যারের বই আমি সব পারি, বলবা আমি তোমাকে এই গ্যারান্টি দিয়ে দিব সেকেন্ডের মধ্যে। বাট ফিজিক্সে তুমি এসে আমাকে এটা বলো যে কোনো একটা বই পড়ে, আমি তোমাকে কোনো গ্যারান্টি দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা তো চলো আমরা যাই। প্রাথমিক স্ট্রাকচারটা কেমন? খুবই